ছাত্ররা একটা নতুন রাজনৈতিক দল গঠন করার উদ্দেশ্যে মাঠে কাজ করতেছেন এবং তারা শীঘ্রই জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবেন। তাদের মূল লক্ষ্য হলো আগামী নির্বাচনে অংশগ্রহণ করা। কারো দল গঠন বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করা বাধাগ্রস্ত করা আমার কোনো অভিপ্রায় নয় এবং কেউ এটা করতে পারে না। সবারই রাজনীতি করার অধিকার রয়েছে এবং রাজনৈতিক দল গঠনেরও অধিকার রয়েছে। দেখুন, আমাদের ইতিহাসে ছাত্ররা রাজনীতিতে ব্যবহৃত হয়েছে। যারা সক্রিয় ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন তারা তো রাজনীতি করতে নেই, সেই সঙ্গে তারা অনেক সময় মিছিল মিটিংয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করত, কিন্তু সেটা স্বল্প সময়ের জন্য। এবং আমরা দেখেছি ইতিহাসে সময় সময় ছাত্র রাজনীতির বন্ধের জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু এখন প্রেক্ষাপট পাল্টে গেছে। এখন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করতেছে এবং সরাসরি তারা রাজনীতির সঙ্গে যুক্ত হবে। দেখুন, যারা এর নেতৃত্ব দিচ্ছেন, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যখন পূর্ণ সমর্থন পেয়েছেন ছাত্রদের, তখন একটা স্বার্থ ছিল, কিন্তু তারা কোটা বিরোধী আন্দোলন করেছিল মেধার পক্ষে এবং কোটার বিপক্ষে। সেটা পরবর্তীতে সরকার পতনের রূপ লাভ করে। কিন্তু এখন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা পরিচালিত, ভবিষ্যতে একটা নির্বাচন হবে, নির্বাচনের পর নির্বাচিত সরকার দেশ চালাবে। এই তো রূপরেখা, তাই না? কিন্তু কিছু বেকার ছাত্র নামধারী কিছু বেকার, আমি বলবো বেকার তারা। দেখুন, জুলাই আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত যত ছাত্রছাত্রী মারা গেছে সবাই কিন্তু সাধারণ ছাত্রছাত্রী। যারা নেতৃত্ব দিয়েছে কেউ মারা যায়নি। এত ছাত্রছাত্রী মারা গেল, তারা সবাই সাধারণ। যারা নেতৃত্ব দিল তাদের পক্ষ থেকে কেউ মারা যায়নি। কিন্তু এটা কি মিন করে? এটা মিন করে যে তারা নেতৃত্ব থাকে, তারা সবসময় সেফ থাকে, আর ভুক্তভোগী হয় সাধারণ ছাত্রছাত্রী। দেখুন, যারা ছাত্র রাজনীতির নামে নেতৃত্ব দিচ্ছেন তারা কেউ কিন্তু ছাত্র নয়, তারা সবাই তাদের পড়াশোনা শেষ করেছে, তারা বেকার এবং তারা চূড়ান্ত বেকার, তারা কোনো চাকরি খুঁজে পায়নি। তারা ছাত্র রাজনীতির নামে বিভিন্ন কারণে এই ছাত্রছাত্রীদের আপনারা পুলিশের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন, আপনারা আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছেন, আপনারা বিএনপির বিপক্ষে দাঁড় করাচ্ছেন, আপনারা সাধারণ জনগণের বিপক্ষে দাঁড় করাচ্ছেন। বিভিন্ন কর্মকাণ্ড, শুধুমাত্র বিতর্কিত মন্তব্য নয়, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হওয়ার কারণে ছাত্রছাত্রীদের বয়স কম, অভিজ্ঞতা কম, তাদের ভুলভ্রান্তি হচ্ছে। এই গতকালকে দেখলাম এক ছাত্র জনপ্রশাসনের সংস্কার কমিটির সদস্য সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার কারণটা কি? ক্ষমা চাওয়ার মতো কাজ করেছে সে। ওনার ভাগ্য ভালো যে সাংবাদিকরা ক্ষমা করে দিয়েছেন। 17 তারিখ মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা মিছিল করেছিল তাদের পরিণতি দেখেন, কান্নাকাটি করতেছে। এই মাঝে মাঝে হাসানাত আব্দুল্লাহ কান্নাকাটি করে, যদিও তার কান্নাকাটিটা একটু উচ্চমার্গের। আবার হানান মাসুদ, তার উপজেলা তাকে সংবর্ধনা দেবে, সেই সংবর্ধনা অনুষ্ঠান তো সে বাধাপ্রাপ্ত হয়েছে। কারণটা কি? আপনারা ছাত্রদের কলঙ্কিত করতেছেন। এই যে হানান মাসুদ, হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম, কেউ স্টুডেন্ট না। এবং নতুন যে দল গঠন করা হয়েছে নাগরিক শক্তি, এরা তো কেউ স্টুডেন্ট না, কিন্তু তারা স্টুডেন্টের ব্যানারের একটা রাজনৈতিক শক্তি হিসেবে জাগরণ করার চেষ্টা করতেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কি? ছাত্রছাত্রীরা। এরা এখন পড়াশোনা করবে না মূলধারা রাজনীতির সঙ্গে যুক্ত হবে? তারা যদি পড়াশোনা করতে না পারে তারা চাকরি করবে কি? তারা কি চাকরি খুঁজে পাবে? আর চাকরি খুঁজে না পালে বা চাকরির যোগ্য না হলে এদের ভবিষ্যৎটা কোথায়? আপনারা তো আপনাদের স্বার্থটা আপনাদের ঘরে তুলতেছেন, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা কি হবে? এদেরকে ব্যবহার করে আপনাদের অবস্থান তৈরি করছেন। এটা দীর্ঘ সময়ের জন্য মেনে নেওয়া যায় না। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সাধারণ ছাত্রছাত্রীরা রাজনৈতিকভাবে এত দীর্ঘ সময় ধরে ব্যবহৃত হচ্ছে। এর পরিণতি কি হবে? আমরা কোন পরিণতির দিকে যাচ্ছি? এরা কি বাংলাদেশের ভবিষ্যতে কান্ট্রি হবে না? শুধুমাত্র রাজনৈতিক কাঠামো কি একটা দেশের সব? অন্যান্য অর্গানগুলো কি চালাতে হবে না? সাধারণ ছাত্রছাত্রীরা কি শুধু রাজনীতি করবে? সারা দিন ভর আপনাদের সমর্থন জুগিয়ে যাবে? কেন তাদেরকে ব্যবহার করতেছেন? এখন তাদের অবমুক্ত করুন। সাধারণ জনগণের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দেবেন না। আপনার যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, যারা বেকার স্টুডেন্ট, আপনার মূলধারা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যান বা নতুন দল গঠন করতে পারেন, কিন্তু সেখানে কেন সাধারণ ছাত্রছাত্রীদের ব্যবহার করবেন? যে মৃত্যুগুলো হচ্ছে, গত কয়েকদিনে 4 জন স্টুডেন্ট মারা গেছে, এর দায়ভার কে নিবে? আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা নিরাপদেই থাকবেন, কিন্তু এদের ভবিষ্যৎ কি হবে? এদের ফ্যামিলির ভবিষ্যৎ কি হবে? একটু ভাবুন। আপনারা রাজনীতির শিকার করছেন সাধারণ ছাত্রছাত্রীদের। অভিভাবকদের কথা একবার চিন্তা করুন। তারা অনেক আশা করে তাদের সন্তানদের প্রতিষ্ঠানে পাঠিয়েছে। জুলাই আগস্টে সেটা ঘটেছে। এখন দেশকে তো এগিয়ে যেতে হবে। বারবার কেন দেশকে টেনে ধরতেছেন? এটা কি সম্ভব? আপনারা যে স্বপ্ন দেখতেছেন,
হঠাৎ একটা নতুন রাজনৈতিক দল গঠন করে শুধুমাত্র ছাত্ররা আপনাদের ভোট দিবে আর আপনারা সরকার গঠন করবেন? শুধুমাত্র কয়েকটা ব্যক্তির সাথে গোটা ছাত্র সমাজকে, সমাজের প্রত্যেকটা অর্গানের বিপক্ষে তাদেরকে দাঁড় করে দিচ্ছেন। তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে? জাতির কাছে বড় প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।